কেউ যদি রাগকে কন্ট্রোল করে, কোরআন হাদিস রিসার্চ করে আমি যেটা পেয়েছি 4টা পুরস্কার সে পাবে। কয়টা পুরস্কার? 4টা পুরস্কার। খেয়াল করেন সবাই, কেউ যদি রাগ কন্ট্রোল করে 1 নম্বর পুরস্কার আল্লাহর রাসূল বলছে কি? জান্নাত। এছাড়া আরো 4 পুরস্কার, তাহলে মোট কয়টা হলো? 5টা। তার মানে কেউ যদি রাগ কন্ট্রোল করে আমার আল্লাহ তাআলা ওই মানুষটাকে 5টা পুরস্কারে পুরস্কৃত করবে। জোরে কোন সুবহানাল্লাহ। রাগ কন্ট্রোল করলে কয় পুরস্কার? 5 পুরস্কার। শুধু একটা কাজ করবেন, রাগ করবেন না, পুরস্কার পাবেন কয়টা? 5টা। সবাই বলেন রাগ কন্ট্রোল করলে পুরস্কার কয়টা? সবাই বলেন কয়টা? 5টা। আজকে থেকে আজম করেন আর জীবনে কি করব না? রাগ করব না। পারবেন তো ইনশাআল্লাহ সবাই? আল্লাহ তুমি কবুল করো, জোরে কোন আমিন। 1 নম্বরের পুরস্কার হলো কেউ যদি রাগ না করে তাহলে আল্লাহ তাআলার রাগ থেকে সে বেঁচে যাবে। সুবহানাল্লাহ বলেন না সবাই? আল্লাহ তো বান্দার প্রতি মাঝে মাঝে রাগান্বিত হয়, হয় কি হয় না? হয় না? এক সাহাবী আয়েশা নবীকে জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমি কি করে আল্লাহর রাগ থেকে বেঁচে যাব, আল্লাহর গোসা থেকে বাঁচতে পারবো? এমন একটা আমল আমারে বলেন যে আমল করলে আল্লাহ আমার প্রতি রাগ থাকবে না, আল্লাহর গোসা থাকবে না, আল্লাহ আমার সাথে রাগ করবে না, আল্লাহ আমার প্রতি রাগান্বিত হবে না। নবী বললেন, এ সাহাবী লা তাগদাব, খবরদার তুমি রাগ করো না, গোসা করো না। তুমি যদি রাগ কন্ট্রোল করো আমার আল্লাহও রাগ কন্ট্রোল করবে তোমার প্রতি, আল্লাহ রাগান্বিত থাকবে না। তুমি মরতে দেরি হবে, আমার আল্লাহ তোমার জান্নাতি বানাইতে দেরি করবে না। সুবহানাল্লাহ। তাহলে রাগ কন্ট্রোল করলে 1 নম্বর তো জান্নাত পাবেন, 2 নম্বরে আল্লাহর রাগও কি করবে? আপনার থেকে উঠে যাবে, আল্লাহ রাগ করবে না আপনার সাথে। কিয়ামতে আল্লাহ কিন্তু কহ্হার হবে, রাগান্বিত হয়ে যাবে আল্লাহ। বিচারের এজলাসে যখন বসবে, এই ভিতরের ইকোটা একটু হালকা কমাইতে পারেন, অনেকে কথা বোঝা যায় ক্লিয়ার? তো কেউ যদি রাগ কন্ট্রোল করে 1 নম্বরের পুরস্কার কি বলেন? জান্নাত। আর 2 নম্বরের পুরস্কার আল্লাহ তার সাথে কি করবে না? রাগ করবে না। যে দুনিয়াতে রাগ করে না, চাই সে নারী হোক পুরুষ হোক, ছোট হোক বড় হোক, আলেম হোক আওয়াম হোক, ধনী হোক গরিব হোক, নেতা হোক আর জনতা হোক, যখন কেউ রাগ করবে না আমার আল্লাহ তার সাথে রাগ করবে না, তারে মাফ করে জান্নাত দিবে। জোরে করেন আল্লাহু আকবার। 3 নম্বরের পুরস্কার ওই মানুষটাকে যে রাগ করবে না, দুনিয়াতে যে সাধারণ জিনিস নিয়ে রাগ করে না, ওই মানুষটাকে আমার আল্লাহ জান্নাতে ঢোকার আগে জিজ্ঞাসা করবে, তুই কি চাস? এ আমার বান্দা, এই যে জান্নাত কোনটা চাস? এই যে দেখ হুর গেলমান দাঁড়াস, কোন হুরটা তুই চাস? কারে তোর শয্যা সঙ্গিনী বানাইতে চাস? আল্লাহ তাআলা বলবে, বান্দা তুই এখতিয়ার কর, তুই যেই নিয়ামতটা চাস, যেই বিবিটা চাস জান্নাতের ভিতরে, আমি আল্লাহ তোর জন্য ওটাই বরাদ্দ দিয়া দিব। চিৎকার মেরে করেন আল্লাহু আকবার। আলহামদুলিমান কদ্দারা খাইরা ওয়া খাওয়ালা, আলহামদুলিমান কদ্দারা খাইরা ওয়া খাওয়ালা, ওয়াশ-শুকরু লিমান সাওয়ারা হুসনা ওয়া জামালা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা জাওয়ালা, লা ক্বাবলা ওয়ালা বা'দা ওয়ালা ওয়াক্তা জামানা, লা হাজিবা ওয়ালা মানিআ লিল্লাহি তাআলা, লা তুশরিক ফিল্লাহি ওয়ালা রাব্বা সিওয়াহু, লা ওয়ালিদা ওয়ালা ওয়ালাদা ওয়ালা উম্মা লা খালা, ফরদুন সামাদুন আন সিফাতিল খালকি বারিউন, রাব্বুন আযালিয়ুন খালাকাল খালকা কামালা। জোরে জোরে করেন আল্লাহু আকবার। তাহলে কেউ যদি রাগ না করে, রাগকে কন্ট্রোল করে, গোসা আসবে, রাগ উঠবে, কিন্তু রাগ দেখাবে না, রাগকে হজম করবে, কন্ট্রোল করবে, আল্লাহ তাআলা তাকে জান্নাতে বলবে, তুই কি চাস, কি লাগবে, যা চাবি আমি আল্লাহ তাই দিয়ে দিব। সুবহানাল্লাহ। কয় নম্বর? 3 নম্বর। 4 নম্বরের পুরস্কার আল্লাহ নবী বলে, লাইসা শাদীদু বিসসুরআ ইন্নামা শাদীদুল্লাযীনা ইয়ামলিকু নাফসাহু ইনদাল গাদাব। ওই ব্যক্তি বীর না যে ব্যক্তি আরেকজনকে পরাজিত করলো, সে বীর না, সে পাহলোয়ান না।
যুদ্ধে কুস্তিতে একজন আরেকজনকে পরাজিত করে দিল, সেই বড় বীর না, বড় পাহলোয়ান না। বড় পাহলোয়ান হলো ওই মানুষ যার রাগ উঠছে, গোসা উঠছে, কিন্তু সাথে সাথে সেটা দমন করছে, হজম করছে। এই সবচেয়ে বড় বীর আর বড় পাহলোয়ান। আল্লাহ তারে বীরের খেতাব দিয়া দিবে। জোরে কান্না আল্লাহু আকবার। তার মানে কেউ যদি রাগ কন্ট্রোল করতে পারে তারে বীরের খেতাব দেয় কে? আল্লাহ। এটাও একটা পুরস্কার। 5 নাম্বার, কেউ যদি রাগ কন্ট্রোল করে, গোসাকে ভিতরে হজম করে, ও পর্দারের মা, মাগো কথায় কথায় রাগ করো না মা। এ বোনেরা, ঘরের ভিতরে রাগ কন্ট্রোল করো, ঘরটা জান্নাতি ঘর হবে। আর যদি ঘন ঘন রাগ দেখাও, স্বামীর সাথে মেজাজ দেখাও, ওই ঘরটা জাহান্নামের টুকরা হবে। ঠিক বললাম না বে? ঠিক বললাম। ও দুনিয়ার স্বামীরা, বিবির সাথে রাগ দেখায় না, মেজাজ দেখায় না, মেজাজটা কন্ট্রোল করো। আরশের মালিক তোমাকে 5টা পুরস্কারে পুরস্কৃত করবে। জোরে কোন সুবহানাল্লাহ। 5ম পুরস্কার, আমার নবী জীবনে রাগ করে নাই। আর আপনারা তো একজন বিবিরে খুশি রাখতে পারেন না, আমার নবীর 11 বিবি ছিল। কেমনে নবী যে 11 বিবিরে খুশি রাখছে? সুবহানাল্লাহ কইবেন না সবাই? নবীর একসাথে কয় বিবি ছিল? 11 জন বিবি ছিল। নবীর 11 জন বিবি। কোন বিবি কি নবীর বিরুদ্ধে কোনো অভিযোগ তুলতে পারছে নাকি? সব বিবিরা আমার নবীর প্রতি খুশি না বেজা? সব বিবিরাই আমার নবীর প্রতি খুশি। আহা, মা আয়েশা বলতেন, আমার নবী তো ছিল আমার আসমানের ছাদ। আসমানের ছাদ। আমার নবী যখন ঘরের মধ্যে ঢুকতো, মনে হইতে যেন আসমানের পূর্ণিমার চাঁদ আমার ঘরের মধ্যে উদিত হয়েছে। সুবহানাল্লাহ। নবীও বিবিদেরকে ভালোবাসতেন, বিবিরাও নবীকে ভালোবাসতেন। তাহলে রাগ না করা নবীর সুন্নাত। হযরতে আনাস, নবীর খাদেম, ছোট্ট আনাস, নবীজি একদিন ডাক দিয়া কয়, আনাস, ওই আনাস, যাও তো আমার জামাটা একটু নিয়ে আসো। আনাস কিন্তু নবীর খাদেম, ঘরের খাদেম, মানে এই যুগে আমরা বলি কাজের মানুষ। কি বলি? কাজের মানুষ। রাখাল বলি, ঘরের কাজের মানুষ বলি। যা তো এই জামাটা লয় আয়। গেছে জামা আনতে, বা কেউ কেউ বলছে নবীজি বাহিরে পাঠাইছে একটু আটা কিনতে, ঘরের রুটি বানাবে, বাহিরের দোকানে আটা আনতে পাঠাইছে। আটা আনতে গিয়া বাহিরে যে বাচ্চারা খেলা করতেছে না, আনাস তো ছোট মানুষ, ওই খেলায় মজ্জা গেছে। হে ও দাঁড়ায় দাঁড়ায় খেলা দেখতেছে রাস্তার পাশে দাঁড়ায়। নবীজি অপেক্ষায় আছে, আনাস আটা নিয়ে আসবে, রুটি বানাবে, কিন্তু আনাসের কোনো খবর নাই। বিশ্ব নবী নিজেই বের হয়ে গেলেন। অনেকক্ষণ পর বের হয়ে দেখে আনাস মাঠের পাশে দাঁড়ায় দাঁড়ায় খেলা দেখতেস। আমরা হলে কি করতাম? এক হাত দিয়া ঘাড় ধরতাম, আর এক হাত দিয়া কালে কি মারতাম? চর মারতাম। তোরে কাজের লেগা রাখছি, তোরে কি খেলা দেখতে রাখছি? চর থাপ্পড় 2টা আগেই দিতাম বিসমিল্লাতে। ঠিক না বেঠিক? নবী আমার পিছন থেকে যদি ডাক দেয়, এই আনাস, আনাস তো ছোট মানুষ, ভয় পাওয়া যাবে। নবী কিচ্ছু কয় না, আনাস খেলা দেখতেস। নবীও এক জায়গায় আনাস দাঁড়ানোর, অপর পাশে নবীজি এমন ভাবে দাঁড়াইস, একজন দেখলেই মনে করবে যেন এই লোকটাও খেলা দেখতেস। সুবহানাল্লাহ, জোরে কোন সবাই। মানে আনাসের একটু আশ্বস্ত করার জন্য যে আমি তোমার সাথে কি করি নাই? রাগ করি নাই। দেখছেন নবীর আদর্শ কারে কয়? নবীজি এমন ভাবে দাঁড়াইছে, আনাস দিয়ে খেলাইছে। আরে ওই যদি নবীজি। আনাস ধরে কাছে গেছে, ইয়া রাসূলুল্লাহ, ভুলে গেছিলাম। নবীজি কয়, না আনাস, অসুবিধা নেই, তুমি খেলা দেখো। সুবহানাল্লাহ, জোরে কোন সব। নবীজির এই ব্যবহার দেখা আনাস বলেন, আমার নবীর, মায়ার নবীর এই ব্যবহার দেখা নবীজির অন্য আচরণ আমার দেখতে হয় নাই। কারণ আমি যে কতটা কষ্ট আমার নবীরে দিছি, আমাকে তো মায়ের দেওয়া দরকার, ধমক দেওয়া দরকার। অথচ দোজাহানের নবী, বিশ্ব নবী, মানবতার মূর্ত প্রতীক আমার নবী, রহমাতুল লিল আলামিন নবী আমারে বলে নাই, আনাস তুমি কেন কেন দাঁড়ায় দাঁড়ায় খেলা করো? কেন দেরি করলা? তোমাকে কত আগে পাঠাইলাম, এখনো কেন ঘরে গেল না কেন? আমি আনাসকে, নবী একটা প্রশ্ন করে নাই, বরং আমি আনাসকে সাথে নিয়ে নবীও কতক্ষণ এখানে দাঁড়ায় ছিলেন, যেন আমার ভিতরে কোনো সংকোচ না থাকে। এ ছিল আমাদের বিশ্ব নবীর আদর্শ। চিৎকার মেরে করেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। তার মানে এটা নবীর সুন্নাত। রাগ না করা কার সুন্নাত?
নবীর সুন্নত, যেই ব্যক্তি রাগ করে না, যেই ব্যক্তি গোসা করে না, সে যেন নবীর সুন্নত আদায় করে, সে আশেকে রসুল। তার মানে যে গোসা করবে না তাকে আশেকে রসুল বলা যায়, সে আশেকে রসুল হিসাবে রসুলের সাথে খোদার জান্নাতে যাবে। চিৎকার মেরে কন্ন আল্লাহু আকবার। তাহলে বলেন, রাগ না করলে পুরস্কার কয়টা? এই সবাই বলেন, পুরস্কার কয়টা? 5টা। 1 নম্বরে জান্নাত, মুখস্থ করেন। 1 নম্বরে জান্নাত, 2 নম্বরে আল্লাহ তার প্রতি রাগ করবে না। যে রাগকে হজম করে, কন্ট্রোল করে, আল্লাহ তার সাথে কি করবে না? রাগ করবে না। এটা কত বড় পুরস্কার! আল্লাহ যদি আমার প্রতি রাগ না হয়, আল্লাহ যদি আমার প্রতি খুশি হয়, আমার আর কিছু দরকার আছে নি? আর কিছু দরকার আছে? আল্লাহ যদি আমার, আর এমপি সাহেব যদি আপনার ফেভারে থাকে, আর কি লাগে আপনার? চেয়ারম্যান সাহেব যদি আপনার পক্ষে থাকে, তখন তো আপনি এলাকাকে ধরাকে সারা জ্ঞান করবেন, আরে দূর, কিচ্ছু না, এগুলো কিচ্ছু না, চেয়ারম্যান তো আমার পক্ষে আছে। আল্লাহ যদি আপনার পক্ষে হয়ে যায়, এ যুবক ভাই, 2 নম্বরের পুরস্কার, আল্লাহ তাআলা তোমার প্রতি রাগ করবে না। 3 নম্বরের পুরস্কার, আমার আল্লাহ জান্নাতের ভিতরে বলবে, এই গোসা হজমকারী, তোর কি কি নিয়ামত দরকার, তোর কেমন বিবি দরকার, কয়টা হুর দরকার, কেমন বালাখানা দরকার, আমার কাছে চা। আমি আল্লাহ, তুই রাগ কন্ট্রোল করছস, দুনিয়ার ভিতরে মন চাহি ভাবে চলস নাই, আমি আল্লাহ আজকে তোরে মন চাহি জিন্দেগি দিয়া দিলাম, তুই যা চাবি আমি আল্লাহ আমার কুদরতি হাত দিয়া তোরে তাই দিয়া দিব। চিৎকার মেরে করেন আল্লাহু আকবার। কয় নাম্বার? 3 নাম্বার। 4 নম্বরের পুরস্কার হলো, আমার রব্বুল আলামিন ওই লোকটাকে মহাবীর খেতাব দেয়া দিবে। বীর, সে একটা বীর, সে বড় মুজাহিদ, যে কি করে, নিজের রাগকে কন্ট্রোল করে। 5 নাম্বার, ওই মানুষটা আশেকে রসুল। কেন? রাগ কন্ট্রোল করা আমার নবীর সুন্নত। যে নবীর সুন্নত মানে সে আশেকে রসুল। আর যে আশেকে রসুল হয়, আশেকে রসুলরা কিয়ামতের ময়দানে আমার নবীর সাথেই খোদার জান্নাতে যাবে। চিৎকার মেরে করেন আল্লাহু আকবার। जो तू मेरा तू सब मेरा, फलक मेरा ज़मी मेरी, जो तू मेरा तू सब मेरा, फलक मेरा ज़मी मेरी, अगर एक तू नहीं मेरा तू कोई शय नहीं मेरी। তুমি আমার, সবই আমার, আকাশ আমার, জমি আমার, তুমি আমার, সবই আমার, আকাশ আমার, জমি আমার, হারাই যদি শুধু তোমায়, কপাল পোড়ার নেই কিছু আর। এই জন্য হাত করতে হবে একজনকে, চিল্লায় বলতে হবে, তিনি কে? আল্লাহ। আল্লাহরে হাত করেন, আসমান জমিন আপনার কথা শুনবে, গোটা মাখলুকাত আপনার কথা শুনবে। আর আল্লাহকে যদি হাত করতে না পারেন, দুনিয়ার যত মানুষকে হাত করেন না কেন, আল্লাহ যদি নারাজ হয়ে যায়, আপনার কিছুই সাথী হবে না, কবরেও আপনার মুক্তি হবে না, আখিরাতেও নাজাত হবে না, জাহান্নাম ছাড়া গতি থাকবে না। কথা ঠিক না ব্যাঠিক জোরে কর। এই জন্য আমাদের হাত করতে হবে কাকে? আল্লাহকে। আল্লাহকে হাত করার রাস্তা হলো মসজিদ আর মাদ্রাসা, আলেম ওলামা, এই যে মাহফিল। কথা ঠিক কিনা? নাকি অন্য কোনো রাস্তা আছে হাত করার? স্কুলে গেলে কি আল্লাহরে হাত করা যায়নি? কলেজে গেলে, ভার্সিটিতে, বিশ্ববিদ্যালয়, শপিং মলে গেলে, পার্কে গেলে, সিনেমার হলে গেলে, কোথায় গেলে আল্লাহরে পাওয়া যায়? মসজিদে গেলে। কারণ মসজিদ কার ঘর? চেয়ারম্যানের বাড়িতে যদি কেউ 5 বার যায়, তার সাথে চেয়ারম্যানের একটা সম্পর্ক কম হবে না বেশি হবে? হে চেয়ারম্যান কইব না, রে এই লোকটা আমার খুব ভক্ত, 5 বার আসে আমার বাড়িতে, হ্যাঁ, আমার কত কর্মী দেখছো, আমার সুখ দুঃখে আমার পাশে থাকে। নির্বাচনের সময় যদি এমপির বাড়িতে আপনি ডেলি 5 বার যান, এমপি কইব না, আরে এটাই আমার অরিজিনাল কর্মী। ঠিক না? ঠিক এই কথা বলবো না? এই লোকটা 5 বার আসে আমার কাছে। কসম আল্লাহ রে যুবক, যেই যুবকটা 5 বেলা মসজিদে যায়, 5 বেলা মসজিদে গিয়া নামাজ আদায় করে, ওই লোকটা আল্লাহ তাআলার প্রিয় হয়ে যায়, আল্লাহর ওলি হয়ে যায়। মসজিদে না গিয়া আল্লাহর ওলি হওয়া যায় না, মসজিদে না গিয়া আল্লাহর হাত করা যায় না, চেয়ারম্যানের বাড়িতে না গেলে চেয়ারম্যানের হাত করা যায় না, এমপির বাড়িতে না গেলে এমপির হাত করা যায় না, মন্ত্রীর বাড়িতে না গেলে মন্ত্রীর হাত করা যায় না, বান্ধবীর কাছে না গেলে বান্ধবীর বশ করা যায় না। কসম আল্লাহর, আল্লাহর ঘর মসজিদে না গেলেও আল্লাহর হাত করা যায় না, আল্লাহর রাজি করা যায় না। কথা ঠিক না ব্যাঠিক জোরে কন? এই জন্য যুবক ভাই, তোর হাতে পায়ে ধরে বলে যায়, মসজিদে যাওয়ার দরকার আছে না নাই?
তোমরা যারা মাহফিল আয়োজন করেছো তোমাদের উদ্দেশ্য বলবো, যুবক আজকে থেকে নিয়ত করো আল্লাহর হাত করে জান্নাতে যাব। এই জন্য ফজর থেকে ইনশাল্লাহ মসজিদে যাব। কারা কারা পারবেন একটু হাত দেখাই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ তুমি সবাইকে নামাজি বানায় দাও, জোরে কানা আমিন। হাত নামান। আল্লাহর নবীর একজন সাহাবীও নয়, তাবী, নাম তার সাঈদ ইবনুল মুসাইয়িব রাহমাতুল্লাহ আলাইহি, যিনি মেয়ে বিয়ে করছে হযরত আবু হুরায়রার। নবীর সাহাবী আবু হুরায়রা রাইসুল মুহাদ্দিসিন, সকল মুহাদ্দিসদের সর্দার, সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছে আবু হুরায়রা। নবী দেখে নাই, কিন্তু এই সাহাবী হযরতে আবু হুরায়রা দেখছে। ওই তাবীর নাম হলো হযরত সাঈদ ইবনুল মুসাইয়িব রাহমাতুল্লাহ আলাইহি। এই সাঈদ ইবনুল মুসাইয়িব রাহমাতুল্লাহ আলাইহি এত বড় একজন তাবী, ওনার জীবনীতে লেখা হয় সাঈদ ইবনুল মুসাইয়িব রাহমাতুল্লাহ আলাইহি উনি 40 বছর পর্যন্ত মসজিদে নববীতে নামাজ আদায় করেছেন। 40 বছর পর্যন্ত একাধারে মসজিদে নববীতে 40 বছর পর্যন্ত সালাত আদায় করেছেন। আজানের আগেই মসজিদে চলে গেছেন। সাঈদ ইবনুল মুসাইয়িব বলেন, আমি জীবনে এই 40 বছরের মধ্যে কোনোদিন আজান শুরু হয়েছে তখনও মসজিদে ঢুকি নাই, বরং আমি মসজিদে ঢুকে গেছি এরও অনেক পরে আজান হয়েছে। আমি 40 বছর আজানের আগে আমি মসজিদে ঢুকেছি। আরেকটু জোরে কোন সুবহানাল্লাহ। তাকে জিজ্ঞেস করা হলো, এ সাঈদ, তুমি কেন আজানের আগে মসজিদে ঢোকো? সাঈদ ইবনুল মুসাইয়িব জবাব দেয়, ও আমার সাথীরা, আমি যদি আজানের পর মসজিদে ঢুকি, আল্লাহ যদি কিয়ামতের ময়দানে আমাকে ডাক দিয়ে জিজ্ঞেস করে, সাঈদ তোরে কেন ডাইকা ডাইকা মসজিদে আনতে হলো? আজান মানে হলো ডাকা। আজান মানে কি? ডাকা। আজান মানে কি? আল্লাহর পক্ষ থেকে ডাক দেওয়া হয়। হাইয়া আলাস সালাহ, তার মানে আসো নামাজের দিকে। হাইয়া আলাল ফালাহ, তার মানে হলো আসো কামিয়াবের দিকে, কল্যাণের দিকে। তার মানে আজান দেয় মানে ইমাম সাহেব বা মুয়াজ্জিন সাহেব যখন আজান দেয় তখন যেন আল্লাহর পক্ষ থেকে তোমার ডাক দেয়, আসো নামাজ পড়তে আসো। তুমি ডাক শুনে আসলা। একটা মানুষের ডাকলে, কাছে আসলে যেই পরিমাণ মর্যাদা পায়, আর ডাকার আগেই যদি ওই মানুষটা এসে কয়, ভাই আপনার কি লাগবে, বলেন তো তার মর্যাদা সমান হয় না ডাবল হয়? ডাবল হয়। সাঈদ ইবনুল মুসাইয়িব বলেন, আল্লাহ যদি আমার জিগায়, এই সাঈদ তোরে কেন ডাইকা ডাইকা মসজিদ আনতে হলো? এই জন্য আমি 40 বছর যাব আমি সাঈদ ইবনুল মুসাইয়িব এই মসজিদে নববীর ভিতরে আজানের আগেই মসজিদে ঢুকে যাই। সুবহানাল্লাহ জোরে কোন সবাই। এই এলাকার ভিতরে এমন কোন একটা যুবক পাইবেননি যে আজানের আগেই মসজিদে যায়। একটা বুড়া পাইবেননি, ক্যারাম বোর্ড খেলবে, লুডো খেলবে, বৈশা বৈশা দাবা খেলবে, মোবাইল টিপবে, এরপরে টিকটক দেখবে, টেলিভিশন দেখবে, মাগার মসজিদে যাবে না। বেজার হয়েন না বাবা, বেজার হয়েন না, রাগ করেন না। কবরে আমিও যাব, আপনিও যাবেন। কি নিয়ে কবরে যাবেন? সাঈদ ইবনুল মুসাইয়িব বলে, ও আমার সাথীরা, এই 40 বছরের ভিতরে আমি সাঈদ ইবনুল মুসাইয়িব আজানের আগে মসজিদে ঢুকেছি। 40 বছরের ভিতরে আমার কোনোদিন তাকবীরে উলা ছোটে নাই। আমি 40 বছর পর্যন্ত লাগাতার তাকবীরে উলার সাথে জামাতে নামাজ পড়ছি। সুবহানাল্লাহ জোরে কোন সবাই। আর আমাদের দেখবেন ফজরের নামাজের ধারে কাছেও আমরা নাই। আজকে ওয়াজ শুনবো ঠিকই, ফজরের নামাজ নিয়ত করছে, ওয়াজ শুইনা ঘুমামু রাত 10টা পর্যন্ত, সকাল 10টা পর্যন্ত, সমস্যা কি? কিন্তু ফজরের নামাজ পড়ে না, আসে না নাই। অথচ আল্লাহর নবী দোয়া করে, আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা, আয় আল্লাহ আমার উম্মতের সকাল বেলায় তুমি বরকত দান করো। এই সময়টা বরকতের সময়, আর এই সময়টা আমরা হেলায় খেলায় ঘুমায় কাটায় দেই। এই জন্য ঘরে বরকত নাই। টাকা আছে, পয়সা আছে, ফার্নিচার আছে, নেট আছে, টিভি আছে, খাট আছে, সোফা আছে, খাবার ভালো ভালো আছে, সব আছে, কিন্তু মাগার ঘরের মধ্যে বরকত আর শান্তি নাই। শান্তি নাই। আপনারা তো তাও তো, যদিও ঢাকা শহর, ঢাকা জেলার মানুষ আপনারা, কিন্তু গ্রাম অঞ্চলে থাকেন। আমরা তো শহরের ভিতরে থাকি, জানি ভিআইপি ফ্ল্যাটের মানুষগুলো এমন কথা বলে,
চায় যে হুজুর আত্মহত্যা করি। আমি বললাম হাজী সাহেব কোন কি আপনাদের মতো মানুষ দেখলে আমরা মনে করি যে এই মানুষগুলো জান্নাতি নিয়ামত পাইছে। 4টা 5টা বাড়ির মালিক, ফ্ল্যাট, ডিওসিএস এর মতো জায়গায়, এক একটা ফ্ল্যাটের মূল্য 3 কোটি টাকা। সেই ফ্ল্যাটের মধ্যে তাকে ফুটবল খেলা যায়, একটা বড় ফ্ল্যাট। এই ফ্ল্যাটের মালিক কয় হুজুর আত্মহত্যা করতে মন চায়। আমি বললাম বলেন কি? কয় হুজুর সব